অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের তন্ত্রের আলোয় অনুষ্ঠান। দেখুন, আমরা সরকারি চাকরির জন্য অনেকেই চেষ্টা করে থাকি, কিন্তু সমীক্ষা বলছে 100 জনের মধ্যে মাত্র 2 জন সরকারি চাকরি পেয়ে থাকেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে পাওয়ার পরিসংখ্যাটা কতটা কম। কিন্তু দেখা গেছে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য ছেলেমেয়েরা আজকে 40 বছর 42 বছর অবধি বয়স হয়ে গেল, কিন্তু তবুও তারা সেই জায়গাতে পৌঁছতে পারলো না, মানে একটা চাকরি তারা জোগাড় করতে পারলো না। এবং এই যে একটা বয়স বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের কর্মক্ষমতাও অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ এই যে সরকারি চাকরির যুগের জন্য এতটা মানুষের প্রবণতা, এবং আজ লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা সরকারি চাকরির দিচ্ছে এবং একটি সরকারি চাকরি পাওয়ার আশায় তারা বছরের পর বছর অতিবাহিত করছে। কিন্তু কাদের পক্ষে এটি পাওয়া সম্ভব, আর কারা এই আশা ছেড়ে দিয়ে অন্যান্য প্রস্তুতি নেবে, সেই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ আলোচনা রয়েছে। এবং আলোচনায় যিনি উপস্থিত রয়েছেন তিনি 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হোং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। তাহলে দেখুন, আপনার কাছে নিশ্চয়ই অনেকে আসে যারা সরকারি চাকরির জন্য মানে পাচ্ছে না বলে আপনাদের সাথে যোগাযোগ করছে, কিভাবে পাওয়া যায় সেই নিয়ে তারা পরামর্শ নিতে আসে। প্রচুর লোক আমাদের কাছে আসছে। এখন ইদানিং আরো এটা বেড়ে গেছে যে চাকরি হলে শুধু হবে না, সরকারি চাকরি চাই। তো এই যে সরকারি চাকরির যে একটা এখন যে একটা তোমার একটা ক্রেজ চলছে, এই যে সরকারি চাকরি শুধু এরম না যে ছেলের বাবা মারা এসে বা মেয়ের বাবা মারা এসে বলছে সরকারি চাকরি চাই আমার ছেলে মেয়ের জন্য, শুধু এটা না, এরামও হচ্ছে যে পাত্রীর বাবা মারা এসে বলছে আমাদের একটা সরকারি চাকরির পাত্র চাই, যে সাথে আমার মেয়ের আমি বিয়ে দেবো। ওরা কিন্তু প্রাইভেট চাকরি বলো বা ব্যবসা বলো, এরকম কোনো পাত্রের সাথে বিয়ে দেবে না। ওরা কিন্তু একদম এটা মানসিকভাবে স্থির করে রেখেছে যে আমাদের মেয়ের যদি বিয়ে হয় তাহলে সরকারি চাকরির ছেলে পাত্রের সাথে বিয়ে হবে, নচেত সে বিয়ে না হোক তাও ভালো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো অনেকে এই জিনিসটা করছে। এবার তারা যারা এই জিনিসগুলো করছে তাদের কিন্তু প্রথমেই বিচার করে নেওয়া উচিত যে তাদের মেয়ের যে বিবাহ হতে চলেছে সেই বিবাহ জায়গাটা সব ঠিক আছে কিনা, এবং পাত্র যিনি হবেন সে কি ধরনের প্রফেশন বা কি ধরনের কাজের সাথে যুক্ত হবেন। আমাদের জ্যোতিষে কিন্তু এটার পূর্ণ উল্লেখ আছে, আর সেই বিচার কিন্তু আমরা অনেক সময় করেও দিই প্রত্যেকটা যারা এটা চায় তাদের জন্যে, যে ওদের পাত্র যেটা আসবে তাদের মেয়ের জন্যে সে কিরাম পাত্র হবে, তাদের জীবিকা কিরাম হবে, সে সরকারি চাকরি হবে নাকি সে প্রাইভেটে কাজ করবে, নাকি সে দূর দেশে কোনো কাজ করবে, নাকি সে ব্যবসার সাথে যুক্ত হবে বা কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন সে বেছে নেবে। কাজে এই জিনিসটাও কিন্তু জ্যোতিষে খুবই সূক্ষ্ম বিচার আছে, যেটা কিন্তু অনেকেই করে না। আমি এই বিচার করে দিই। আমার কাছে যখনই বাবা মারা আসেন যে তাদের ছেলে বা তাদের মেয়ের জীবন সঙ্গী কেমন হবে, তাদের জীবিকা কি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি তাদের এটা বলে দিতে পেরেছি। এটা মা তারার আশীর্বাদ। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলবো যে সরকারি চাকরি কিন্তু প্রত্যেকটা মানুষের কপালে থাকে না। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এটাও বুঝতে হবে যে আমাদের এই দেশ ভারতবর্ষে যেখানে জনসংখ্যার মারাত্মকভাবে একটা বিস্ফোরণ হচ্ছে, সেই জনসংখ্যার মধ্যে সরকারি চাকরি কিন্তু মুষ্টিমেয় আছে। আর সেই চাকরির জন্যে প্রচুর লক্ষ লক্ষ লোক কিন্তু প্রত্যেক দিন কিন্তু আবেদন বা অ্যাপ্লিকেশন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মারাত্মক কম্পিটিশনের মধ্যে
নিজেকে প্রমাণ করা, নিজেকে সেই চাকরির জায়গায় মানে যোগ্যতা প্রমাণ করা, সেই ইন্টারভিউ ক্লিয়ার করা, সেই রিটেন টেস্ট ক্লিয়ার করা, সেই জায়গাটা করতে গেলে যে পরিশ্রম সেটা লাগে সেটা তো অনেকে করছে, কিন্তু সাথে সাথে গ্রহগত দিক থেকে যে সাপোর্টটা লাগে সেটা কিন্তু অনেকে নিতে ভুলে যাচ্ছে। তার দরুন অনেকেই কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু সাফল্যতা পাচ্ছে না। আজকে এখানে দাঁড়িয়ে আমি দিব্যজয় শাস্ত্রী বলছি যে তোমাদের জীবনে এই যে তোমাদের ছকে রবির অবস্থান, শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, এরা কিন্তু বলে দেবে যে সরকারি চাকরি তোমার জীবনে আছে নাকি নেই। কাজে এটা জেনে তবে তোমরা এই দিকে এগো, নচেত তোমাদের এই পরিশ্রম কিন্তু পুরোপুরি বৃথা হবে। এবং আমরা এই যে সামনেই দেখছি যে এই যে শিক্ষকরা আন্দোলন করছে চাকরির জন্যে, রোজ আমরা প্রায় শুনছি রাস্তা অবরোধ আন্দোলন। এটা কেন হচ্ছে? কারণ চাকরির জায়গাটা কিন্তু অতীব খারাপ, আর সেই চাকরির যে বাজার সেটা কিন্তু খুবই এখন খারাপ যাচ্ছে। এবং এই যারা মানুষগুলি আন্দোলন করছে, যদি ভালো করে দেখো অনেকেরই বয়স 40 পার হয়ে গেছে, তারা 5 বছর 7 বছর 8 বছর ধরে অপেক্ষা করছে সরকারি চাকরি হতে হতে তাদের আর সরকারি চাকরি হচ্ছে না, কিন্তু বয়সটা বেড়ে চলেছে, বয়সটাকে কিন্তু আটকানো যাচ্ছে না। তাদের কিন্তু বয়স সব 40 ঊর্ধ্বে চলে যাচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে তারা যদি আরো 5 বছর 10 বছর ওয়েট করে, তাদের বয়স তাহলে 50 ঊর্ধ্বে যাবে। তাহলে কখন তারা চাকরিতে যোগদান দেবে, কখন তারা রিটায়ারমেন্ট হবে, কখন তারা পারিবারিক জীবন শুরু করবে, সেটা তারাই জানেন। এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরি পেতে গেলে আমাদের ছকে কি ধরনের যোগ থাকা উচিত, যেটি থাকলে আমরা বলতে পারি যে না, পরিশ্রম করলে সরকারি চাকরি কিন্তু এর কপালে আছে। হ্যাঁ, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না, পরিশ্রম তোমায় করতেই হবে, কারণ তোমার বাড়িতে এসে কেউ চাকরিটা তোমায় দিয়ে যাবে না। তোমাকে খাটতে হবে, তোমাকে লড়তে হবে, আর 5 জনের সাথে লড়ে তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, তবে তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে। তাহলে ছকে কোন জায়গাগুলো থাকলে আমাদের সরকারি চাকরি হতে পারে সেটা একটু আমি বলে দিচ্ছি। যেমন ধরো তোমার রবি ছকে যদি রবি দশমে থাকে, সেই রবি যদি অগ্নিকারক রাশিতে থাকে, বা সেই রবি যদি পিতৃকারক রাশিতে থাকে, বা সেই রবি যদি বায়ু কারক রাশিতে থাকে, তাহলে কিন্তু তোমার ছকে চাকরির কিন্তু সম্ভাবনা আছে। তবে আরেকটা জিনিস দেখতে হবে, সরকারি চাকরি পেতে গেলে রবিকে কিন্তু নক্ষত্রগতভাবে স্ট্রং থাকতে হবে, হাই পাওয়ার থাকতে হবে, তবেই তুমি কিন্তু সরকারি চাকরি পাবে। কাজে রবির অবস্থান যখন আমরা দেখব, রবি কি রাশিতে আছে সেটা তো দেখবই, এর সাথে সাথে কত ভাবে রয়েছে, যদি অষ্টম ভাবে থাকে, যদি দ্বাদশ ভাবে থাকে, যদি ষষ্ঠ ভাবে থাকে, তাহলে কিন্তু চান্স অনেকটাই কমে যাচ্ছে। ষষ্ঠ ভাবে গেলে হয়তো কিছুটা তুমি চান্স পাচ্ছ, কিন্তু অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে যদি রবি থাকে, তাহলে কিন্তু তুমি সরকারি চাকরির দিকে না এগোনোই ভালো। এর সাথে সাথে তোমায় বলবো, রবি যদি নিঃস্বস্থ থাকে, যদি নাশস্থ থাকে, যদি রবি রাহুর সাথে বসে থাকে বা কেতুর সাথে বসে থাকে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সরকারি চাকরির যোগ কিন্তু অনেকটাই কমে যায়, হ্রাস পায়। এর সাথে সাথে রবির নক্ষত্র, সেই রবির নক্ষত্র যদি বলবান হয়, সেটা আমরা কিভাবে বিচার করি, সেটা আমরা নবতারা চক্র দিয়ে বিচার করে নেব। রবির নক্ষত্র যদি বলবান থাকে, সেই রবি যদি আমাদের সম্পদ নক্ষত্রে থাকে বা যে কোনো ভালো নক্ষত্রে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলতে পারি যে এই জাতক বা জাতিকা যদি চেষ্টা করে, তাহলে কিন্তু সে সরকারি চাকরিতে সাফল্য পেতে পারে এবং তার সরকারি চাকরি হতে পারে। এর সাথে সাথে বৃহস্পতির অবস্থান কিন্তু সবসময় দেখতে হবে। বৃহস্পতি আমাদের দেবগুরু, একটি অতীব শুভ গ্রহ। যেই গ্রহ যদি শুভ স্থানে থাকে আর পাপ গ্রহ দ্বারা দিষ্ট না হয় বা যুক্ত না হয়, সেই গ্রহ কিন্তু তোমাদের সরকারি চাকরি এনে দিতে পারে। সেটি কি বিষয়? সেটি হচ্ছে শিক্ষাগত বিষয়, কিন্তু তোমাদের সরকারি চাকরি এনে দিতে পারে। এর সাথে সাথে তোমাদের দেখতে হবে শনির অবস্থান, কারণ শনি মহারাজ এমনই একটা গ্রহ যে আমাদের কর্মকারক গ্রহ। এই জিনিসটা অনেকেই কিন্তু এখানে মিস করে যাচ্ছে, এটা এড়িয়ে যাচ্ছে, শুধু রবিকে তারা প্রাধান্য দিচ্ছে, শনিকে কিন্তু দিচ্ছে না। কারণ আজকের এই কলিযুগে শনির ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, কাজেই শনিকে কিন্তু পাওয়ার, শনিকে কিন্তু প্রাধান্য তোমাকে দিতেই হবে। সেই শনি
খুব কম লোকের ছকে আমি দেখেছি শনি শুভ পজিশনে বসে থাকে এবং শুভ নক্ষত্রে থাকে, সেটা খুব কম। 100 জনের মধ্যে হয়তো একজনের হয়তো তুমি পাবে, 99 বা 99% লোকেদের হয়তো শনিটা ডাউনই থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে শনির যদি ভালো অবস্থান থাকে, শনি যদি সেই পাওয়ারে থাকে, শনি যদি শুভ নক্ষত্র শুভ গ্রহ দ্বারা দিষ্ট হয়, বৃহস্পতির সাথে যদি যুক্ত হয়, গুরু শনি যদি যোগ করে, বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে বা একে অপরের উল্টো দিকে বসে থাকে, তাহলেও কিন্তু সরকারি চাকরি পাওয়ার এখানে যোগ আছে। শনি যদি দশমে থাকে সেখানেও কিন্তু তুমি সরকারি চাকরি পেতে পারো, কিন্তু অনেক সময় দেখা গেছে তোমার পজিশন বা পোস্টটা কিন্তু হাই হবে না। তুমি হয়তো ক্লারিক্যাল জব পেতে পারো, গ্রুপ ডি জব পেতে পারো, খুব জোর হয়তো গ্রুপ সি পেতে পারো, এর ওপরে হয়তো তুমি পাচ্ছ না, কিন্তু তোমার জবটা সরকারি হবে, চাকরিটা স্থায়ী থাকবে। আবার এরকম হতে পারে তোমাকে ট্রান্সফার করে একটু দূরে দিয়ে দিল, সেই জায়গা থেকেও তুমি চাকরিটা কন্টিনিউ করতে পারবে। কাজে শনি থাকলে এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়, এই জিনিসগুলো কিন্তু বিচার্য। কাজে শুধু রবিকে দেখলে হবে না, আমাদের তার সাথে সাথে শনিকে দেখতে হবে, এবং শনির সাথে বৃহস্পতি এবং রবির সাথে বৃহস্পতির কানেকশনটাও দেখে নিতে হবে। এর সাথে সাথে শখে যদি কোনো অশুভ দোষ থাকে, যেমন কালসর্প, যেমন শনির সাড়ে সাথী, যেমন মাঙ্গলিক, যেমন গুরু চণ্ডাল, যেমন বীজ যোগ, যেমন সাধু সর্প যোগ, যেমন শাপিত দোষ, এগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের চাকরি সরকারি চাকরিতে বিঘ্ন ঘটাবে। কাজী তাদেরকে আমি বলি যে সেই যোগগুলো কিন্তু তোমরা কাটিয়ে নাও। আর এই যোগ কাটিয়ে দেওয়ার সময় হচ্ছে অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে বসে 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করে সেই যোগ কিন্তু কাটিয়ে ফেলা সম্ভব। এবং রবি শনি আর বৃহস্পতিকে কিন্তু সংস্কার করে তাদেরকে কিন্তু পাওয়ার দিলে সেই জাতক বা জাতিকার কিন্তু চাকরি হয়ে যাবে, আর সরকারি চাকরি হবে। কাজী এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। সরকারি চাকরির পেছনে ছোটার আগে নিজের ছকটাকে বিচার করবে। যে কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারা, যারা এই সবগুলো যেগুলো বললাম যারা জানে, কারণ আমি দিব্যজয় শাস্ত্রী, আমি তোমাদের বলছি এইগুলো যদি তোমরা করতে পারো 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের সরকারি চাকরি কিন্তু হবেই। কাজী সামনের অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যার মতনই আমি তারাপীঠে উপস্থিত থাকবো। 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা লোকের সমস্যার সমাধান করছি। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছো বা যারা যারা চাইছো আগামী দিনে সরকারি চাকরি পেতে, তারা সত্তর কিন্তু পারলে যোগাযোগ একবার করে নিও। তোমাদের জন্যই আমি বলছি 64 যোগিনী পুণ্যফল প্রাপ্তি তোমাদের জীবনেও কিন্তু পুণ্যফল প্রাপ্তি এনে দেবে। একদম। এবং তাই আপনি যদি সরকারি চাকরির আশায় বা সরকারি চাকরি প্রাপ্তির জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, অর্থ ব্যয় করছেন, সেক্ষেত্রে একটি গাইডলাইন নিয়ে যাওয়া বা আপনার হরোস্কোপটাকে একবার বিচার করে নিন। সেখানে যদি অশুভ যোগ থাকে সেটিকে আপনি খণ্ডন করুন 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে, কারণ এই ক্রিয়া কিন্তু অব্যর্থ ফল দিয়ে থাকেন। এবং পশ্চিমবাংলার বুকে শ্রী দিব্যজয় শাস্ত্রী হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই তন্ত্রক্রিয়াকে আয়ত্ত করেছেন। এবং তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জীবনকে সুরক্ষিত করুন। আর সরকারি চাকরির ক্ষেত্রে যদি দেখে থাকেন যে অশুভ যোগগুলো রয়েছে, আপনি হয়তো মানে অন্যান্য জায়গায় আরও অনেক জ্যোতিষ ও তান্ত্রিকের কাছে গেছেন, যে চাকরির যোগ রয়েছে সেটাকে আপনি ঠিকমতো মানে সফল করতে পারছেন না এবং সেখানে কাজ করেছেন, সেখানে ফল পাননি, আপনারা এসে যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। 64 যোগিনী বন্ধুদের জন্য অনলাইন পরিষেবা আছে, 64 যোগিনী তন্ত্রের যে শক্তি রয়েছে সেটা কিন্তু অন্যান্য তন্ত্রের মধ্যে নেই, মানে বর্তমান নেই, সেই কারণেই অব্যর্থ ফল দিয়ে থাকে 64 যোগিনী তন্ত্রক্রিয়া। আপনারা যোগাযোগ করুন বুকিং নাম্বারে। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর অন্যান্য সমস্যার ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করুন। প্রতি অমাবস্যা তিথিতে আপনারা শ্রী দিব্যজয় শাস্ত্রীকে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে পেয়ে যান, অর্থাৎ সেখানেও আপনি স্বয়ং উপস্থিত হয়ে যেতে পারেন। আজকের পর্ব এতটুকুই। সকলে ভালো থাকুন, নমস্কার। যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।